বৃষ্টি ও বন্যার অজুহাতে সব ধরনের সবজি ও কাঁচা পণ্যের দাম বেড়েছে। কাঁচামরিচ 7 টাকা থেকে লাফ দিয়ে প্রতি কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে। কোনো কারণ ছাড়াই বেড়েছে চালের দাম। এগুলো বললাম না, সারা জীবন দেখালেন, কিচ্ছু পায় নাই জনগণ। পাইছে কিছু না, এই দেখানোর চেয়ে না দেখাই ভালো, ঠিক না? মানুষের কত এই মিডিয়ার সামনে কথা বলবে, যারা মিডিয়াতে না বিরক্ত না, মিডিয়ারা তো অনেক কষ্ট করতেছে এই দেশের জন্য কিছু দেওয়ার জন্য, কিন্তু মিডিয়ারা তো পারতেছে কারা এগুলা করতেছে? যারা করতেছে তাদেরকে কেউ ধরতে পারতেছে না, পারে না। তো তাই আপনারা আর এত কষ্ট করিয়েন না এই দেশের জন্য। এই দেশের মানুষ কিছু পাবে না, কিচ্ছু পাবে না। যদি পাত দিলে এত কষ্ট করতো না বাংলাদেশের মানুষ। 18 কোটি 40-50 টাকায় কোনো বাজার নাই, কষ্ট লাগে না। সব ধরনের চালে বস্তা প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা করে। মিনিকেট 76 টাকা থেকে এখন 82-84 টাকা, নাজের শাইল 90 থেকে 92 টাকা ও মোটা চাল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর কারণ বাজারে চালের আড়ত ঘুরে দেখা যায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যবসায়ীরাও বলেন কিছু অসাধু মিলাররা চালের দাম বাড়িয়েছে। প্রতি সপ্তাহে দাম বাড়ে। ঈদের আগে যে চালের দাম আসছিল আপনার মিনিকেট আসছিল 3500-3450, এটা বর্তমানে চলতে 4000 টাকা। সরকার অবশ্যই এটা খতিয়ে দেখে একটা ব্যবস্থা নেওয়া দরকার মনে করি। কারণ যেহেতু চাল খেতে হবে, না খেতে উপায় নাই, এখন জুলুম হলে তো কিছু করার থাকে না। বৃষ্টি ও বন্যার খবর শুনলেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়ে যায় সবজি সহ নিত্যপণ্যের দাম। 2 সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল 60 টাকা কেজি। শুক্রবার হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সবজির মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। প্রকারভেদে 100 থেকে 140 টাকায় বেগুন বিক্রি হচ্ছে। শসা, করলা 100 টাকা, কাকরোল, কচুমুখী, ধুন্দুল, চিচিঙ্গা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 3 কেজি এমন দাম, প্রচুর দাম। আমরা 1 কেজি বেশি 400 টাকা কেজি, আমাদের 340 টাকা কেজি কি না কাঁচামরিচ। সীমিত আয়ের লোক, তাদের পক্ষেই কষ্টকর হয়ে যায়, কারণ বাজেট তো সীমিত। মাছের দাম কিছুটা বাড়তি, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।